বন্ধুরা, কালকে ম্যাচ শুরু হওয়ার আগেই সবাই জানতে পেরে যায় যে বিরাট কোহলি 1400 দিন পরে পৃথিবীর 1 নম্বর ব্যাটসম্যান হয় ওয়ানডেতে। এবার দেখি গৌতম গম্ভীর কিভাবে বিরাট কোহলিকে বিশ্বকাপ খেলা থেকে আটকায়। তারপরে তো আমি ভাবলাম বিরাট কোহলি হয়তো কাল সেঞ্চুরি করবে তার অ্যাচিভমেন্ট পুরো হওয়ার খুশিতে, কারণ ভারত কাল প্রথমে ব্যাট ধরতে নেমেছিল, কিন্তু শুরুতেই রোহিত শর্মা দ্রুত খেলার চক্করে আউট হয়ে প্যাভিলনে ফেরে। তারপর শুভমন গিল হাফ সেঞ্চুরি তো করে, কিন্তু তারপরে সেও আউট হয়। ঠিক তারপরেই বিরাট কোহলি প্লে ডাউন হয়ে যায় 23 রানের মাথায়। তাই শুরুতেই যখন ভারতের উইকেট পড়েছিল তখন তো আমি ভেবেছিলাম ভারতের হয়তো গেম বেজেই গেছে আজ, কিন্তু ঠিক তারপরে KL রাহুল আউট অফ সিলেবাস এসে নিউজিল্যান্ডের বোলারদের ঘাড়ে চেপে বসে। কাল KL রাহুল এত সুন্দর খেলে যে সে শেষ পর্যন্ত থেকে নিজে সেঞ্চুরি করে 112 রানে নট আউট থাকে, যার কারণে ভারত 50 ওভারে 7 উইকেট হারিয়ে 284 রান করে 285 রানের টার্গেট দেয় নিউজিল্যান্ডকে। ঠিক তারপরেই হর্ষিত রানা আর প্রসিদ্ধ কৃষ্ণা নিউজিল্যান্ডের শুরুতেই উইকেট নিয়ে ভারতের আবারও ম্যাচ জেতার সুযোগ করে দেয়। কিন্তু নিউজিল্যান্ডের টিমও তো আর ভারতে 12 ভাজা বিক্রি করতে আসেনি, তাই না? ড্যারেল মিচেল, যার ভারতের মাঠ ভীষণ পছন্দ, সে কাল ভারতীয় বোলারদের পিটিয়ে একেবারে ধোয়া ধোয়া করে দেয়। সে এত সুন্দর খেলে যে শেষ পর্যন্ত নট আউট থেকে 131 রান করে নিউজিল্যান্ডকে খুব আরামেই দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতিয়ে দেয়, যার ফলে ভারত আর নিউজিল্যান্ডের সিরিজ এখন 1-1 বরাবর হয়ে গেছে।